যারা ইউরোপ ভ্রমণে যাবার কথা ভাবছেন তাদের সকলের মধ্যেই একটা কমন প্রশ্ন থাকে যে খাবার দাবার আমরা কি নিয়ে যেতে পারবো আর কি নিয়ে যেতে পারবো না। এই সংক্রান্ত অনেক ভিডিও অন্যান্য ভাষায় ইউটিউবে থাকলেও বাংলাতে সেরকম ভিডিও নেই। আর অন্যান্য ভাষায় যে সকল ভিডিওগুলো আছে সেগুলো বাঙালিদের যে খাদ্যাভ্যাস তার সঙ্গে মেলে না। ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুকের আজকের এই ভিডিওতে একজন বাঙালি হিসেবে আমি আমাদের বাঙালিদের পছন্দের খাবারের সাথে মিল রেখে ইউরোপ ভ্রমণে আগ্রহী বাঙালিদের সামনে একটা বিস্তারিত ধারণা তুলে ধরব দুইজনের ইউরোপ ভ্রমণের জন্য। সেখানে আমি কোয়ান্টিটিও মেনশন করে দেবো, আইটেম ওয়াইজ কোয়ান্টিটিও মেনশন করে দেবো। পুরো ভিডিওটা দেখলেই আপনার নিজের একটা আইডিয়া হয়ে যাবে এবং আপনি আপনার পছন্দের সঙ্গে সঙ্গতি রেখে এমন সব খাবার দাবার নিয়ে যেতে পারবেন যার ফলে আপনি বেশ অনেকটা টাকা সাশ্রয় করতে পারবেন এবং অনেকটাই কম খরচে আপনার স্বপ্নের ইউরোপ ভ্রমণ সেরে ফেলতে পারবেন এবং উপরি পাওনা হিসেবে হালকা খাবার আপনার পেট এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখবে। আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন তাদের কাছে বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। মনে রাখবেন ইউরোপের মোস্ট ভিজিটেড টুরিস্ট ডেস্টিনেশনগুলোতে একটা ফুল মিলের খরচ মোটামুটি 20 থেকে 22 ইউরো, ভারতীয় মুদ্রায় 1800 থেকে 2000 টাকা, এবং ব্রেকফাস্ট নট লেস দ্যান 8 to 12 ইউরো, সেটাও 700 থেকে 1000 টাকা। এক কাপ চায়ের দাম ওখানে 4 ইউরো কমপক্ষে এবং কফি 6 to 8 ইউরো। সামান্য একটা ডিম 0.9 ইউরো। অর্থাৎ খাবার দাবারের কস্ট যে অত্যন্ত বেশি, পুরো বিষয়টা খাবার দাবার জনিত যে প্রচন্ড ব্যয়বহুল সেটা বলার অপেক্ষা রাখে না। 12 দিনের ইউরোপ ভ্রমণে যদি আপনি নিজের জন্য একটা মিলও বানিয়ে নিতে পারেন তাহলে কমপক্ষে আপনার 20,000 টাকা বেঁচে যাবে। ইউরোপের বিভিন্ন টুরিস্ট ডেস্টিনেশনগুলোতে আপনি ডিপার্টমেন্টাল স্টোর পেয়ে যাবেন ঠিকই, কিন্তু সেখানে প্রাইস অত্যন্ত হাই। দাম দেখে আপনি হাত গুটিয়ে নেবেন। তাই যতটা সম্ভব যদি এখান থেকে নিয়ে যাওয়া যায় ততটাই ভালো। তবে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বেশ কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে এবং পদ্ধতি আছে। যদি প্রত্যেকটা ফুড আইটেম ধরে ধরে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অত্যন্ত বড় হয়ে যাবে। তাই আমি আজকের এই ভিডিওতে সেই সকল ফুড আইটেমগুলোর কথাই তুলে ধরবো যেগুলো আমরা খুব একটা অপছন্দ করি না। সবগুলোই যে আমাদের প্রত্যেকের পছন্দ হবে এরকম নয়, কিন্তু সামগ্রিকভাবে এগুলো বাঙালিরা খুব একটা অপছন্দ করি না, সেগুলোকেই আমি আজকের ভিডিওতে তুলে ধরবো। 3টে জিনিস বিশেষভাবে খেয়াল রাখুন। প্রথম, যে আপনি বেড়াতে গেছেন ইউরোপের মতো একটা ব্যয়বহুল জায়গায়, তাই খাবার দাবারের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট এবং কম্প্রোমাইজ করার মানসিকতা রাখতে হবে। 2, সময় একটা বড় ব্যাপার, তাই সেই আইটেমগুলোই সাথে নেওয়ার পরিকল্পনা করতে হবে যেগুলো বানাতে গিয়ে অনেকটা সময় খরচ না হয়। 3 নম্বর বিষয়, যদি একটা মিলও আপনি নিজে বানিয়ে নিতে পারেন তাহলে পেটের উপরে কম চাপ পড়বে এবং আপনি সুস্থ থাকবেন, ইউরোপ ট্যুরটা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। আপনারা কম বেশি সকলেই জানেন যে 2 ধরনের লাগেজ আপনি ক্যারি করতে পারবেন ফ্লাইটে। একটা হচ্ছে চেক ইন ব্যাগেজ, যেটা আপনাকে এয়ারপোর্টে গিয়ে হ্যান্ড ওভার করে দিতে হবে এয়ারপোর্ট স্টাফদের কাছে, এবং যেটা আপনার ফ্লাইটের যে কার্গো সেকশন সেখানে তারা রেখে দেবে এবং আপনি যখন ডেস্টিনেশনে পৌঁছাবেন তখন সেটাকে আপনি আবার নিয়ে নিতে পারবেন। আর দ্বিতীয়টা হ্যান্ড ব্যাগেজ, যেটা নিয়ে আপনি ফ্লাইটে চড়বেন এবং যেখানে আপনি বসবেন তার উপরে জায়গা থাকে, সেখানে আপনি সেটাকে নিরাপদে রাখতে পারবেন। খাবার দাবারের যে সামগ্রী সেটা সবই চেক ইন ব্যাগেজে রাখুন, কোনোভাবেই হ্যান্ড ব্যাগেজে রাখবেন না। কিন্তু একটা ব্যাগেজেই সব খাবারের আইটেম না রাখাই ভালো। 2 কি 3টে যে চেক ইন ব্যাগেজ হবে সেটাতে মিলিয়ে মিশিয়ে রাখুন। যে ফুড আইটেমই আপনি নিন না কেন, একটা বিষয় আপনাকে সবার আগে নিশ্চিত করতে হবে যে সেগুলো যেন প্রপারলি সিলড থাকে, কোনোভাবে যেন লিকেজ সেখান থেকে হওয়ার সম্ভাবনা না থাকে এবং সিলড প্যাকেজ হওয়াটা বাঞ্ছনীয়। এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি ব্র্যান্ডেড প্রোডাক্টগুলোকে নেন, কারণ এর যে প্যাকেজ তার গায়ে লেখা থাকে এটা কি ধরনের প্রোডাক্ট এবং সেখানে ইনগ্রেডিয়েন্টস কি আছে। আপনারা সকলেই জানেন যে আজকাল অনেক ধরনের রেডি টু ইট খাবার পাওয়া যায় যেগুলো গরম জলের মধ্যে প্যাকেট শুদ্ধ দিয়ে দিতে হয় এবং তারপরে
খানিকক্ষণ পরে সেটাকে বার করে প্যাকেটটা কেটে নিয়ে আপনি ডাইরেক্টলি পাত্রে নিয়ে খেতে পারবেন। এর মধ্যে রয়েছে ফ্রাইড রাইস, বিরিয়ানি, দম বিরিয়ানি, অবশ্যই চিকেন বিরিয়ানি কিংবা মাটন বিরিয়ানি নয়, দম বিরিয়ানি, পনিরের বিভিন্ন আইটেম, ডাল মাখানি, ডাল তরকা, কাবলি চানার কারি, রাজমা, পাওভাজি, পোহা এবং এই ধরনের আরো কিছু আইটেম। আর এগুলোর দামও খুব রিজনেবল এবং এর মধ্যে যতটা পরিমাণে থাকে তা একজন বড়র জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। আর বয়স্কদের ক্ষেত্রে রাইস এবং বিরিয়ানি বাদ দিয়ে বাকি যে আইটেমগুলো বললাম সেগুলোতে যে পরিমাণ থাকে তাতে করে দুজনের একটা প্যাকেটই হয়ে যাবে। যারা এয়ারবিএনবি অ্যাপার্টমেন্টে থাকবেন তাদের জন্য মস্ত বড় সুবিধা, তারা চাইলেই একটা মিল এবং ব্রেকফাস্ট নিজেরাই বানিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি সাথে নেন বাচ্চা থেকে বড় সবার প্রিয় ম্যাগি, চাও, দালিয়া, মাসালা ওটস, উপমা, যা আপনি স্ন্যাক্স হিসাবে ব্যবহার করা ছাড়াও প্রয়োজনে ডিনার হিসেবেও নিতে পারেন। ভাত ডাল যদি পছন্দ করেন তাহলে 1 কেজি সাইজের সিল্ড চালের প্যাকেট নিন, 500 গ্রামের ম্যাক্সিমাম ডালের প্যাকেট নিন, নুনের পরিমাণ মতো প্যাকেট নিন, কিছু মশলা নিজের কাছে রাখতে পারেন, চিলি গার্লিক পেস্ট রাখতে পারেন, ঘি এবং বাটার সেগুলোও নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন এগুলো যেন সিল্ড কন্টেনারে হয়। কুকিং অয়েল হিসাবে আপনি আপনার পছন্দের তেল ক্যারি করতে পারেন, কিন্তু সেগুলো যেন কোনোভাবেই 100 মিলিলিটারের বেশি সাইজের না হয়, মানে 100 মিলিলিটার ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট। এবং অবশ্যই সেটা যেন সিল্ড কন্টেনার হয়, মানে আপনি 200 মিলিলিটারের প্যাকেট নিলেন, সেখান থেকে 100 মিলিলিটার আগে ব্যবহার করে নিয়েছেন বলে 100 মিলিলিটার নিয়ে যাবেন, সেটা যেন কোনোভাবেই না হয়। এটা যেন একদম 100 মিলিলিটারের একটা সিল্ড কন্টেনার হয়। একইভাবে সসের একটা শিশি না নিয়ে পাউচ প্যাকেট নেওয়া বুদ্ধিমানের কাজ। এবং আপনি নানা রকমের স্যুপের আইটেম নিতে পারেন, যেগুলো আপনি আপনার ব্রেকফাস্টে কিংবা কখনো কখনো বিকেলে স্ন্যাক্স হিসাবেও আপনি ব্যবহার করতে পারবেন। আর এসব প্রোডাক্টের জন্য ট্রান্সপারেন্ট ব্যাগ উইথ জিপ লক ইজ আইডিয়াল। কোনোভাবেই যাতে এই লিকুইড প্রোডাক্টগুলো লিক না করে সেটার জন্য বিশেষ যত্ন নিতে হবে আপনাকে। ভুলেও কোনো রকমের কাঁচা সবজি, মাছ, ডিম, চিকেন এগুলো ক্যারি করবেন না, আলু, পেঁয়াজ, আদা এগুলোও ক্যারি করবেন না। এমন কোনো খাদ্যদ্রব্য নেবেন না যেটার স্ট্রং স্মেল আছে। কাটাকাটির জন্য ছুরি ক্যারি করার কোনো মানে হয় না, কারণ সেগুলো সব আপনি এয়ারবিএনবি যে হায়ার করছেন সেখানে পেয়ে যাবেন। একটা ছোট সাইজের প্রেসার কুকার খুব হেল্প করবে আপনাকে যদি আপনি এয়ারবিএনবিতে থাকার সিদ্ধান্ত নেন। মনে রাখবেন ওই দেশে, ইউরোপের কোনো দেশেই সেভাবে প্রেসার কুকারের ব্যবহার তারা করে না, তাই সেগুলো এয়ারবিএনবি অ্যাপার্টমেন্টে আপনি পাবেন না চট করে। আপনার মনে হতে পারে যে কুকার একটা বড় সামগ্রী, সেটা আমার লাগেজের অনেকটা জায়গা নিয়ে নেবে, কিন্তু মনে রাখবেন যদি বুদ্ধি করে আপনি প্যাকেজ করেন, মানে কুকারের ভিতরের যে স্পেসটা সেটার মধ্যে আপনি অন্যান্য সামগ্রী নিলে সেটা কিন্তু স্পেস সেভ হবে। এরকম কখনো কখনো মনে হবে যে ভোরবেলাতে আপনি বেরোবেন, আপনি ব্রেকফাস্ট বানালেন কিন্তু সকালেই খেতে ইচ্ছা করছে না, সেক্ষেত্রে আপনার কাছে যদি দুটো ছোট সাইজের টিফিন কোটো থাকে তাহলে আপনি সেটার মধ্যে ভরে নিয়ে পরে খাওয়ার আপনি সেই অপশনটা নিতে পারেন। সাথে রাখুন একটা 500 ml এর প্লাস্টিকের বোতল এবং একটি চামচ, এবং সম্ভব হলে একটি ফাইবারের প্লেটও সঙ্গে রাখুন। অবশ্যই টিস্যু পেপার সাথে রাখতে ভুলবেন না। এবার দুজন অ্যাডাল্টের একটা ফ্যামিলি যারা 12 দিনের ইউরোপ ট্যুরে যাচ্ছেন তাদের জন্য একটা তালিকা তুলে ধরছি কি কি তারা নিয়ে যেতে পারেন। ধরে নিচ্ছি যে তারা এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট বুক করেছেন এবং রোজই তারা একটা ব্রেকফাস্ট এবং মিল, সেটা ডিনার হতে পারে বা লাঞ্চ হতে পারে, তারা নিজেদের জন্য বানাবেন। সেই মতো আমি একটা সাজেশন আপনাদেরকে দিচ্ছি। চাল নিন 1 কিলো, ডাল 250 গ্রাম, লবণ 200, তেল 200, ম্যাগি 800, ডালিয়া 500, ওটস 250, পনিরের বিভিন্ন আইটেম পাওয়া যায় রেডি টু ইট, সেরকম 4টে প্যাকেট রাখুন, রাজমার 2 প্যাকেট রেডি টু ইট, উপমা 2 প্যাকেট রেডি টু ইট, চিড়ের পোলাও মানে পোহার 2টো প্যাকেট রেডি টু ইট রাখুন, 200 গ্রাম সাইজের পাস্তা রাখুন, 200 গ্রাম টমেটো সসের পাউচ রাখুন, চিলি গার্লিক পেস্ট রাখুন 200 গ্রাম। ইউরোপে প্রথমেই আপনি যে ডেস্টিনেশনে নামবেন এবং যে অ্যাকোমোডেশনটা আপনি ঠিক করবেন তার আশপাশে কোথায় ডিপার্টমেন্টাল স্টোর আছে সেটা গুগল ম্যাপের হেল্প নিয়ে আগে থেকে দেখে রাখুন।
এবং হয় প্রথম দিন কিংবা দ্বিতীয় দিনে সেই ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে আপনি কিছু কাঁচা আনাজ নিয়ে রাখুন, যেগুলো আগামী 10 দিন আপনার চলে যাবে। সেক্ষেত্রে আপনি নিতে পারেন সাথে কিছু আলু, পেঁয়াজ, ডিম, এছাড়া চিকেন ও মিটও কিনতে পারেন, কিন্তু মিট মনে রাখবেন ওখানে পর্ক এবং বিফ ছাড়া অন্য মিট পাবেন না। ক্ষেত্র বিশেষে আপনি যদি একটা হেভি ব্রেকফাস্ট সকাল সকাল করে আপনার অ্যাকোমোডেশন থেকে বেরোন, তাহলে সারাটা দিন আপনার পেট ভরা থাকবে এবং টুকটাক কিছু খাবার খেলেই আপনার চলে যাবে। সেক্ষেত্রে আপনি ব্রেকফাস্টে নিতে পারেন ভাত, ডাল, রাজমা কিংবা পনিরের যে রেডি টু ইট আইটেমগুলো রয়েছেন সেগুলো। যারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তারা আশা করি একটি ক্লিয়ার কাট ধারণা পেলেন কি কি খাবারের সামগ্রী আপনি কিভাবে ইউরোপ ট্যুরে নিয়ে যেতে পারেন, যাতে করে বেশ কিছুটা অর্থ সাশ্রয় করার পাশাপাশি বেড়াতে গিয়ে নিজের পেটটাও ভালো রাখতে পারেন। ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুকের এক এবং একমাত্র উদ্দেশ্য বাঙালি ভ্রমণ পিপাসুদের মধ্যে যারা ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশ বেড়াতে যেতে আগ্রহী তাদের সব রকমের তথ্য দিয়ে সহায়তা দেওয়া, যাতে তারা ট্রাভেল কোম্পানিগুলোর ফাঁদ এড়িয়ে নিজেরাই ইউরোপ বেরিয়ে আসতে পারেন। আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতের প্রত্যাশা রাখছি। এছাড়াও আপনারা আপনাদের প্রশ্ন রাখুন কমেন্ট বক্সে, প্রয়োজনে সরাসরি কল বা মেসেজ করতে পারেন। দেখুন স্ক্রিনে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি। বন্ধু, আত্মীয় ও পরিজনদের মধ্যে যারা ইউরোপ ভ্রমণে আগ্রহী তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকুন এবং নিজেদের তৈরি করুন স্বপ্নের ইউরোপ ভ্রমণকে বাস্তবে রূপ দিতে।